ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক পরিবর্তন আমরা দেখছি। এর মধ্যেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। ভারত সরকার বাংলাদেশি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও শিখদের জন্য এলটিভি বা লং টার্ম ভিসা সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজতর ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, এই এলটিভি ভিসা আসলে কি, কারা এটি পাবেন, আর এই ভিসার সুবিধাগুলোই বা কি কি। আজকের এই ভিডিওতে আমি এই সব প্রশ্নের উত্তর সহজভাবে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আবেদনের নিয়মগুলোও বুঝিয়ে বলবো। এখন জানাবো এলটিভি বা লং টার্ম ভিসা আসলে কি। সবার আগে জানা দরকার এলটিভি আসলে কি। সাধারণ ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনি ভারতের নির্দিষ্ট কয়েকদিনের জন্য ঘুরতে যেতে পারেন, কিন্তু যারা ধর্মীয় নিপীড়ন বা বিশেষ কোনো কারণে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে দীর্ঘ সময় থাকতে চান, তাদের জন্যই এই লং টার্ম ভিসা। এটি সাধারণত 1 থেকে 5 বছরের জন্য দেওয়া হয় এবং পরে এর মেয়াদ বাড়ানোও যায়। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশিকা অনুযায়ী প্রতিবেশী দেশগুলো থেকে আসা ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ব্যক্তিদের এই ভিসা দেওয়া হয়, যারা ভারতে নিরাপদ আশ্রয় বা দীর্ঘস্থায়ী বসবাস চান। এলটিভি ভিসার প্রধান সুবিধাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ট্যুরিস্ট ভিসা থাকতে কেন আমি এলটিভি নেব? এর সুবিধাগুলো কিন্তু অনেক বড়। 1. দীর্ঘমেয়াদে থাকা। আপনি 1 থেকে 5 বছর পর্যন্ত ভারতে থাকার অনুমতি পান, যা প্রতি বছর রিনিউ করার ঝামেলা কমায়। 2. কাজের অধিকার। এলটিভিধারীরা ভারতের বেসরকারি সেক্টরে কাজ করার অনুমতি পান। এমনকি আপনি চাইলে ছোটখাটো স্বনির্ভর ব্যবসা বা সেলফ এমপ্লয়মেন্টও করতে পারেন। 3. শিক্ষার সুবিধা। এই ভিসাধারীদের ছেলেমেয়েরা ভারতের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে। এর জন্য আলাদা করে কোনো বিশেষ পারমিট লাগে না। 4. ব্যাংক অ্যাকাউন্ট ও প্যান কার্ড। আপনি ভারতে বৈধভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং প্যান বা আধার কার্ডের জন্যও আবেদন করতে পারেন। 5. জমি বা বাড়ি কেনা। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এলটিভিধারীদের ভারতে থাকার জন্য ছোট থাকার জায়গা বা ঘর কেনার অনুমতিও দেওয়া হয়। আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে জেনে নেওয়া যাক। এখন আসি কারা আবেদন করতে পারবেন এবং কি কি লাগবে। 1. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদির সদস্য হতে হবে। 2. আপনার কাছে একটি বৈধ বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। 3. আপনি যদি বর্তমানে কোনো শর্ট টার্ম ভিসায় ভারতে অবস্থান করেন, তবে সেখান থেকেও এলটিভিতে কনভার্ট করার আবেদন জানানো যায়। প্রয়োজনীয় ডকুমেন্ট: পাসপোর্টের কপি, ঠিকানার প্রমাণ যেখানে ভারতে থাকছেন, ধর্মীয় পরিচয়পত্রের প্রমাণপত্র, ভারতে আপনার কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তি থাকলে তার ডিটেলস, স্পন্সর ইনফরমেশন। এখন জানাবো আবেদন প্রক্রিয়া সম্পর্কে। এই আবেদন প্রক্রিয়াটি এখন অনেকটাই ডিজিটাল। আপনাকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল পোর্টাল indianfro.gov.in এ গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। সেখানে আপনার সব তথ্য এবং স্ক্যান করা ডকুমেন্টস আপলোড করতে হবে। আবেদন করার পর স্থানীয় পুলিশ বা গোয়েন্দা সংস্থা আইবি একটি ভেরিফিকেশন করবে। সব কিছু ঠিক থাকলে আপনাকে এলটিভি প্রদান করা হবে। তো বন্ধুরা, এই ছিল ভারত সরকারের এলটিভি বা লং টার্ম ভিসা সংক্রান্ত সর্বশেষ তথ্য। যারা ভারতে দীর্ঘমেয়াদে থাকার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। এই বিষয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই তথ্যটি জানতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।